আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্যারেন্টিং ইনফরমেশন দিব। আজকের প্যারেন্টিং ইনফরমেশনটি হলো আসলে ফ্যামিলি বাউন্ডারি বা ফ্যামিলি রুলস। ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই টপিকটা নিয়ে এসেছি, এটা আমার একটা উদ্যোগ যে আপনারা আপনাদের প্যারেন্টিংগুলো দিতে পারেন আপনাদের সন্তানদের। যা হোক, যেটা আসছি সেটা হচ্ছে বাচ্চার জন্য বাউন্ডারি বা ফ্যামিলি রুলস অ্যাপ্লাই করা একটি গুরুত্বপূর্ণ প্যারেন্টিং। আমরা জানি প্রত্যেক ফ্যামিলি ইউনিক, কাজেই ফ্যামিলি রুলসও আলাদা। বাচ্চাকে বাউন্ডারি দিয়ে অ্যাকচুয়ালি বোঝানো হয় যে সে এর বাইরে যেতে পারবে না। আর এভাবেই বাচ্চারা একসময় বুঝে যায় বাউন্ডারি ব্রেক করলে আমার শাস্তি আছে। বিভিন্ন বাবা মায়েরা বিভিন্নভাবে তারা বাউন্ডারি দিয়ে থাকেন বিভিন্ন ফ্যামিলিতে। যেমন অ্যাডাল্ট ছাড়া একা রাস্তা ক্রস করতে পারবে না, স্কুল ছুটির পর সোজা বাসায় ব্যাক করবে, তাছাড়া রাত্রে কোনো ডিভাইস ধরা যাবে না। এছাড়া আরও আছে, যেমন বিকালে 1 বা 2 ঘন্টার বেশি টিভি দেখা যাবে না। যা হোক, অনেকেই বলে থাকেন এই রুলসগুলো কীভাবেই বা অব্যাহত রাখবো। একটি ঘটনা আমি শেয়ার করি। আমার এক ফ্রেন্ড তার বাচ্চা নিয়ে সে একটি পার্ক সংলগ্ন রোডের ধারে দাঁড়িয়েছিলেন। হঠাৎ তার বাচ্চাটা তার হাত ছেড়ে দিয়ে দৌড় দেয়, রাস্তা ক্রস করে পার্কের দিকে দৌড় দেন। সেই সময় একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারত। পরবর্তীতে আমার ফ্রেন্ড যা করেছিলেন, যেভাবে তার বাচ্চাটিকে শাস্তি দিয়েছিলেন, তিনি তার বাচ্চার একটি টয়, সবচাইতে পছন্দের টয়টা সে সিজ করে আলমারির মাথার উপরে রেখে দিয়েছিলেন এবং টয়টা দেখা যাচ্ছিল, বাচ্চাটা সেটা দেখতে পাচ্ছিল এবং বাচ্চাকে বলা হয়েছিল যে আমি 7 দিন পর এটা তোমাকে দেব এবং এটা তোমার পানিশমেন্ট, কারণ তুমি একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে যাচ্ছিলে, যেটা আমরা কখনো আশা করিনি এবং নেক্সট টাইম এরকম কখনোই তুমি আর করবে না। এবং তিনি তাই করেছিলেন। তো আমার নিজেরই একটি এক্সপিরিয়েন্স আছে ভিউয়ার্স। আমি যখন ছোট ছিলাম, আমাদের সামনে এর পার্কে, আমার বাসার সামনে একটা পার্ক ছিল, এটা ঝিনাইদহতে। আমরা বিকালে খেলতে যেতাম পার্কে এবং ঠিক মা বলে দিতেন যে মাগরিবের আজান শোনার সাথে সাথে বাসায় ফিরবে এবং আমি তাই করতাম। কারণ পরবর্তীতে একসময় বুঝেছিলাম এটা আসলে আমাদের ফ্যামিলি রুলস ছিল। এমন অভিজ্ঞতা ভিউয়ার্স হয়তো আপনাদের জীবনেও কম বেশি আছে। আপনাদের যদি এরকম কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে শেয়ার করে আমাদেরকে জানাতে পারেন আপনার স্টোরিটা বা গল্পটা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ।